বিভিন্ন দেশের 14টি তেলবাহী জাহাজের ওপরে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। মার্কিন কোপের মুখে পড়েছে ভারত সহ 8টি দেশের মোট 15টি সংস্থা। ইরানে তেল পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞার ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার ওমানে ইরান আমেরিকা সমঝোতায় বৈঠক ছিল। পরোক্ষ আলোচনা হয়েছে দুই দেশের আধিকারিকদের মধ্যে। আর তারপরেই আমেরিকার বিদেশ দফতরের একটি বিবৃতিতে জারি করে ইরানের তেল পরিবহনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। তালিকায় রয়েছে চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশের জাহাজ এবং বিভিন্ন সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে সন্ত্রাসবাদী কার্যকলাপকে উৎসাহ দিতে এবং নাগরিকদের দমিয়ে রাখতে যে রাজস্ব আয় কাজে লাগায় তা বন্ধ করতে আমরা একাধিক জাহাজ, সংস্থা এবং ব্যক্তিবিশেষের ওপরে নিষেধাজ্ঞা জারি করছি। ইরানের পেট্রোলিয়াম, পেট্রোপণ্য এবং পেট্রো রাসায়নিক পণ্য পরিবহন হিসেবে আমরা 14টি জাহাজকে চিহ্নিত করেছি। এছাড়া 15টি সংস্থাকে চিহ্নিত করা হয়েছে ইরানের তেল, পেট্রোপণ্য ক্রেতা হিসেবে। তালিকায় রয়েছে 2 জন ব্যক্তিও। আমেরিকার অভিযোগ, দেশের নাগরিকদের নিরাপত্তাকে গুরুত্ব না দিয়ে ইরানের সরকার অস্থিতিশীলতার পরিস্থিতি তৈরির দিকে নজর দেয় বারবার। ইরানকে দুর্বল করতে আগামী দিনেও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে যাবে বলে জানিয়েছে তারা। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বার্বাডোসের একাধিক সংস্থা, সংযুক্ত আরব আমিরশাহির একাধিক সংস্থা, ওয়াশিংটন মার্শাল আইল্যান্ডের সংস্থা, চীনের সংস্থা, পূর্ব আফ্রিকার সিচেলসের সংস্থা, কাজাখস্তানের সংস্থা, তুরস্কের একাধিক সংস্থা ও ভারতেরও একটি সংস্থা রয়েছে এর মধ্যে। মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছে, এলিফ্যান্ট মেরিন ম্যানেজমেন্টের প্রাইভেট লিমিটেড ভারত সেই সংস্থা যা একটি ক্যামেরুনের তেল পরিবহনকারী জাহাজকে নিয়ন্ত্রিত করে। জাহাজটির নাম বেনেডিক্ট। 2025 সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে অন্তত 3 বার এই জাহাজ ইরানের তেল পরিবহন করেছে। এই সংস্থার মালিক আকাশ আনন্দ শিন্ডের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি একজন ভারতীয় নাগরিক। ওমানে ইরান আমেরিকার সমঝোতার আলোচনা কেমন হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে তারপরেই আমেরিকার এই ধরনের ঘোষণার বৈঠক সম্পর্কেও ইঙ্গিত দিচ্ছে। বৈঠকে সমস্যার ইতিবাচক কোনো সূত্র সমাধান মেলেনি বলেই মনে করছে পর্যবেক্ষকরা। হাই নিউজ নেটওয়ার্ক।